এইবার প্রশ্ন হলো, আমি তো জেনে বুঝে সব সুকর্মই করছি, আমি তো কুকর্ম কিছু করছি না, তাহলে কুকর্মের ফল কেন নিতে হচ্ছে? এইটা আই থিঙ্ক ম্যাক্সিমাম মানুষের প্রশ্ন, যে আমি তো জীবনে কোনো ভুল করিনি। তো বাবা, এক্ষেত্রে একটা কথা বলবো, যে তোমার নিজের যে স্বরূপ, মানে যে কোনো মানুষের নিজের যে স্বরূপ, সেইটাকে ভুলে গিয়ে যে কোনো কর্ম করা হলে সেটা কিন্তু দোষবহ হয়ে যায়, কোনো না কোনো আইদার পজিটিভ অর নেগেটিভ দেবে। এবার পজিটিভটার মধ্যেই কিন্তু নেগেটিভটার রহস্য লুকিয়ে রয়েছে। যেমন ধরুন, একটা এক্সাম্পল দিচ্ছি, ইন শর্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ধরুন, এই যে বাবা মারা থাকেন, তারা চান যে আমার ছেলে খুব ভালো করে পড়াশোনা করুক, একটা ভালো স্কুল, একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দেন, ভালো পড়াশোনা, ভালো এডুকেশন নিয়ে সে কী করে, বাইরে চলে যায়। তো বাইরে চলে যাওয়ার পর তখন মনে হয়, তখন তারা সেই সন্তানের অভাববোধ ফিল করেন, বা কষ্ট হয়, বা সুখে দুঃখে তাকে পাশে পান না। ফোনে যতটুকুন হয়, কিন্তু ফিজিক্যালি তাকে কাছে পান না, এবং যার ফলে একটা আক্ষেপ কাজ করে। তাহলে বলুন, যে একদিকে আমার চাওয়া ওটাই ছিল, কিন্তু চাওয়াটা যখন আমার পাওয়া হলো, পাওয়ার পরেও আমার আক্ষেপ থাকছে, মানে ওই ফলটা পেয়েও আমার দুঃখ নিবৃত্তি হয়নি। তো এই যে কোনটা কর্ম আর কোনটা অকর্ম, এই ব্যাপারেতে কিন্তু প্রচুর কনফিউশন রয়েছে। শাস্ত্রেরও এটার বেশ বিভিন্ন রকমভাবে বর্ণনা করা রয়েছে, যে কোন কর্মটা করব, কোন কর্মটা করব না। এই জন্য গীতাতেই শ্রী ভগবান বলছেন যে তুমি কোনো কর্ম করো আর না করো। মনীষীরা কিন্তু, যারা মনীষী হন, তাদেরও তো কর্ম করতে হয়। তারা কিন্তু যজ্ঞ, দান ও তপ, এই 3 প্রকারের কর্ম ত্যাগ করেন না। তো তুমি যাই করো না কেন, এই 3টে কর্ম কখনো ত্যাগ করো না। একটা হচ্ছে যজ্ঞ। যজ্ঞ মানে ওই রকম যজ্ঞ নয়, মানে অর্পণা বুদ্ধিতে যে কোনো কর্ম, সেটাই যজ্ঞ। যজ্ঞ মানে তাকে আগুন নিয়ে, আর যেভাবে আমরা যজ্ঞ দেখি ওই রকম যজ্ঞের কথা বলা হচ্ছে না। আমি যে কোনো কর্ম করছি, সেটা যদি ভগবানের চরণে অর্পণের বুদ্ধিতে করতে পারি, আমার নিজের কর্মকে যদি তার চরণে আহুতি দিতে পারি, সেটাই যজ্ঞ। তো যজ্ঞ, দান ও তপঃ, এই 3টে কর্ম থেকে কখনো কিন্তু বিরত থাকা উচিত নয়। এবং কি বলছেন, এইগুলো হচ্ছে পাবনানি মনীষিনাম, মানে যারা মনীষী হন, যারা মহান ব্যক্তি হন, তাদেরকে কিন্তু এগুলো কি করে, পাবনানি, অর্থাৎ পবিত্র করে। তো এই কর্মগুলো করার ফলে কি হয়, আমার ভিতরেতে যত অজ্ঞানের আস্তরণ রয়েছে, সেগুলো সব সরতে থাকে। কারণ অজ্ঞানী হচ্ছে আসল ভুল কর্ম করায়। আমার যখন জানা হচ্ছে না প্রপার, যে আমি কিভাবে কর্ম করব, কোন কর্ম করব, তখনই কি হচ্ছে, আমি ভুলভাবে কর্ম করে ফেলছি। ভুল কর্ম করার ফলে সেটার একটা ভুল ইফেক্ট আমাকে পেতে হচ্ছে, এবং পেতে হবে। যারা যাই করছেন না কেন, যেভাবে খুশি, যে রকমভাবে আনন্দ করুক না কেন, যদি ভগবানকে ভুলে গিয়ে সেই কর্ম করা হয়ে থাকে, এবং তার দ্বারাই এই কর্মকৃত হচ্ছে, আমি কেবল নিমিত্ত মাত্র, আমি যে সুখ প্রাপ্তি করছি বা আমার যে সুখবোধ হচ্ছে, সেটাতে আমার বিশেষ কোনো ভূমিকা নাই, তিনি করাচ্ছেন, তাই এটি আমার বোধ হচ্ছে। এইরূপ যদি অর্পণা বুদ্ধি না থাকে বা শরণাগতি না থাকে, তাহলে কিন্তু ইভেনচুয়ালি তার এই কর্মটা, যে ফলটা হবে, সেটা কখনো না কখনো তাকে শোকগ্রস্ত করবেই করবে, কোনো না কোনো দিক থেকে। কারণ সে মনে করে ফেলেছে যে এটা আমি করছি। এবার আমরা আসি গীতায়, গীতার 4th চ্যাপ্টারের ভার্স নাম্বার 14, যেখান থেকে শুরু করা হয়েছিল। ভগবান বলছেন অর্জুনকে, যে ন মাম কর্মাণি লিম্পন্তি। লিম্পন্তি মানে হচ্ছে লিপ্ত করা। ন মাম কর্মাণি লিম্পন্তি মানে কর্ম আমাকে কিন্তু লিপ্ত করতে পারে না, মানে বদ্ধ করতে পারে না। ন মাম কর্মাণি লিম্পন্তি, কিভাবে লিপ্ত করতে পারে না বা বদ্ধ করতে পারে না? কর্মের দ্বারা আমি বদ্ধ হই না। কিভাবে হই না? এখন পরের কথাটাই বলছে, ন মে কর্মফলে স্পৃহা। তাহলে কর্মের বদ্ধ, মানে কর্মের দ্বারা বদ্ধ না হওয়ার একটা উপায়
শ্রী ভগবান এখানে পরিষ্কার করে বলছেন ন মে কর্মফলে স্পৃহা, মানে আমার কেন কর্ম আমাকে বদ্ধ করতে পারে না, কারণ আমার কর্মফলে কোনো স্পৃহা নেই। এটা কিন্তু একটা সূত্রের মতন, মানে অঙ্কের সূত্র যেমন থাকে, ভগবান এখানে অঙ্কের সূত্রের মতন বলে দিয়েছেন যে ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা। কর্ম আমাকে বদ্ধ করতে পারে না, তার কারণ কর্মফলে আমার কোনো স্পৃহা নেই। এইবার বলছেন দেখুন, ইতি মাম, ইতি অর্থাৎ এইভাবে, এই রকম ভাবে, মাম কথার অর্থ হচ্ছে আমাকে, ইতি মাম যহ অভিজানাতি, এই যহ অভিজানাতিটাকে ভাঙলে হবে যহ যুক্ত অভিজানাতি। তো এইভাবে আমাকে, যহ অর্থাৎ যে ব্যক্তি, অভিজানাতি মানে জানতে পারে, তো যে ব্যক্তি এইভাবে মাম অর্থাৎ আমাকে অভিজানাতি জানতে পারে, কর্মভিহি ন সবদ্ধতে, কর্মভি যুক্ত ন সবদ্ধতে। কর্মভি কথাটার অর্থ হচ্ছে কর্মের দ্বারা, কর্মবিহি ন সবদ্ধতে। স মানে সেই ব্যক্তি, কোন ব্যক্তি না, যে আমাকে এইভাবে জানে, ঠিক তার আগের কথাতেই বলছেন। কর্মের দ্বারা কি হয়, সে ন বদ্ধতে অর্থাৎ বদ্ধ হয় না। তাহলে কর্মের দ্বারা বদ্ধ না হওয়ার এখানে কিন্তু ভগবান একটি খুব বড় সিক্রেট বলে দিয়েছেন, যে ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা। ইতি মাম যো অভিজানাতি, এইভাবে যে আমাকে বুঝতে পারে, ভগবানের যে স্বরূপ বা ভগবানের যে রিয়ালিটি, সেটা কিন্তু এইটা যে ন মাম কর্মাণি লিম্পন্তি ন মে কর্মফলে স্পৃহা। আমরা কি করি, যারা মহান ব্যক্তি হয় তাদের জীবনকে আমরা ফলো করি, তো তারা জীবনে যা যা করে গেছেন আমরা আমাদের জীবনে সেইটা কন্টিনিউ করতে চাই, কিন্তু আমাদের বাসনার ফলে কি হয়, আমরা মহান মানুষদের ঠিক যে যে কর্মগুলো আমার কামনার সঙ্গে ম্যাচ করছে আমরা সেই কর্মগুলোকে বেছে নিই। খুব ভালো করে আপনি এটা দেখবেন চারপাশে, আর এটাই তার মায়া, এটাই তার ভয়ানক একটি মায়া, যে আমি হয়তো পুজো করছি, শ্রীকৃষ্ণের পূজা করছি, শ্রীরামের পূজা করছি, বা ঠাকুরের পূজা করছি, যে কারোরই আমি ভক্ত হই না কেন, কি হয় যে আমার ভেতরে যদি কোনো কামনা থেকে থাকে, আমি তো সম্পূর্ণভাবে নিজেকে ভগবানে অর্পণ করতে পারবো না, কারণ আমার ভিতরে কামনা আছে। তো যার যত বেশি কামনা থাকে সে কি করে, ভগবানের ঠিক জীবনের যে যে কাজগুলো তার কামনার সঙ্গে এক হয়, মিলে যায়, সে ওই জিনিসটাকে অ্যাডপ্ট করে নেয়, করে নিয়ে সে নিজেকে বোঝাতে থাকে যে আমি ঠিক আছি। এটাই কিন্তু বেশিরভাগ হয়। কিন্তু ভগবান এখানে বলছেন ন মাম কর্মাণি লিম্পন্তি, কর্ম কিন্তু আমাকে বদ্ধ করতে পারে না, কারণ ন মে কর্মফলে স্পৃহা, আমার কিন্তু কর্মফলে কোনো স্পৃহা নেই। শ্রী ভগবানকে আমরা দেখছি যে তিনি যেন মানে সাধারণ মানুষের মতন লীলা করছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ একটা খুব কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, যাকে নিয়ে প্রচুর প্রশ্ন, অনেক ধরনের বাদ বিবাদ, অনেক ধরনের নিন্দা সমালোচনা, কিন্তু তার এই যে গুণটা যে ন মে কর্মফলে স্পৃহা, আমার কিন্তু কর্মফলে স্পৃহা নেই, তো এই জিনিসটা কেউ যদি আয়ত্ত করতে পারে সে ভগবানের কৃপা পাবে না তো কে পাবে। এবং এইভাবে যে বুঝতে পারে আমাকে, মানে কোন অবস্থায় পরিণত হলে কর্ম আর লিপ্ত করতে পারে না এবং কর্মফলে আর কোনো স্পৃহাও থাকে না, এই অবস্থাটা ঠিক কিরকম, এই ভগবান শ্রীকৃষ্ণ কেমন ছিলেন, এইভাবে যে আমাকে বুঝতে পারে, এই যে বলছেন ইতি, তো ভগবানের এই যে রিয়ালিটিটা, তার যে এই গুণটা ঠিক কেমন, এইটা যে বুঝতে পারে, অভিজানাতি মানে সে এই উচ্চ অবস্থাটা ধারণা করতে পেরে গেছে যে এটা কেমন অবস্থা।
ইতি মাম যো অভিজানাতি কর্মভিহি ন সম্বদ্ধতা, সে কিন্তু আর কর্মের দ্বারা বদ্ধ হয় না। ভগবান কিন্তু কর্মের দ্বারা বদ্ধ হননি, কিন্তু ভগবানকে অনুসরণ করে তাকে নকল করে যে কর্ম করতে যাচ্ছে সে কিন্তু বদ্ধ হয়ে যাবে। এবং সে এটাই ভাবে তিনি তো করেছিলেন, তিনি তো বলে গেছেন, আমি করছি কেন আমার এরকম ফল লাভ হচ্ছে? তার কারণ হচ্ছে উনি বলেছেন আমার কিন্তু কর্মফলে কোনো স্পৃহা নেই বাবা। তুমি যে কর্মই করো না কেন, তোমার যদি কর্মফলে স্পৃহা চলে আসে, আসক্তি চলে আসে, কি ফল হলো, আমার মনের মতো হলো কি না, ওই দিকে যেই তোমার দৃষ্টি এলো, সঙ্গে সঙ্গে তুমি কিন্তু সেই কর্মের দ্বারা বদ্ধ হয়ে গেলে। আর এইখানেই কিন্তু সমস্ত সমস্যার যে বীজ সেইটা লুকিয়ে রয়েছে। ওই জন্য দেখবেন এখন চারপাশে, আমি এটা আগেও একবার লাইভে বলেছিলাম, যে আপনি চারপাশে যে কোনো একটা কোনো ছোটোখাটো কাজের জন্য কাউকে ডেকে আনুন, হয়তো ঘরে আপনার ছোটো কিছু ডিফল্ট হয়েছে, সেটা ইলেকট্রিসিটি রিলেটেড হোক বা অন্য কোনো হয়তো কোনো মেশিনারি প্রবলেম হয়েছে, আপনি কোনো মিস্ত্রিকে ডেকে আনুন, দেখবেন কাজ হয়তো 10 মিনিটের কিন্তু চার্জ করছে 600-700 টাকা, 1000 টাকা, বা হয়তো দিয়েও দিলেন, টাকাটাও দিয়ে দিলেন, কিন্তু দেখা গেল কাজটাও সে ঠিক করে গেল না। কেন বলুন তো? এটা কিভাবে হয়? মানে যখন সে টাকাটা নিচ্ছে তখন তার কাজটা অ্যাটলিস্ট করা উচিত, কিন্তু কাজটাও সে করছে না। এটা কেন? তার কারণ হচ্ছে সে টাকাটা দেখে কাজটা করে, সে কাজটাকে ভালোবেসে করে না। যে যেটা আমার কাজ, সেই কাজটা আমি যদি সঠিকভাবে করি, টাকাটা আমার কাছে এমনি আসবে। টাকাটার দিকে যেই আমার দৃষ্টি চলে গেল, তখন কিন্তু আমি আর কাজটা ঠিক করে করতে পারবো না। সেই কাজটা আমি চাইবো যত্রতত্র করে, মানে যেভাবে হোক কোনো রকম করে যাতা করে দিয়ে আমি টাকাটা নিয়ে চলে যাব। ঠিক যেমন ধরুন কোনো ক্লাসেতে কোনো বাচ্চা হয়তো পড়াটা করে আসেনি, সেই ক্লাসেতে পড়া ধরবে, তার সেই বাচ্চাটার মনে কি থাকে, যে কোনো রকমভাবে এই ক্লাসটা যদি একবার চলে যায়, যেভাবে হোক, গল্প গুজব করে হোক, হই হল্লা করে হোক, যেভাবে হোক যদি চলে যায়, আমি বেঁচে যাব। কারণ আমাকে যদি জিজ্ঞাসা করে আমি কিন্তু আনসার দিতে পারবো না। ঠিক সেরকমভাবে ওই ব্যক্তিটি কি করেন, যে যত্রতত্র যেভাবে হোক, যাকে হোক, ফাঁকি দিয়ে হোক চলে যেতে পারলে হলো। কেন না? ফলে দৃষ্টি। আর এই রকম মনোভাবের জন্যই কিন্তু কোনো কর্মতে আজ মানুষের কোনো আর্ট নাই। একটা সিনসিয়ার মানুষ আপনি পাবেন না, একটা সিরিয়াস মানুষ যে নিজের কাজটাকে ভালোবেসে করে, বা নিজের কাজটার প্রতি খুব সিনসিয়ার, রেসপন্সিবল, ফোকাসড, এরকম মানুষ কিন্তু খুব কম রয়েছে। তার একটাই কারণ হচ্ছে এই যে কর্মফলে স্পৃহা। আমি যে কোনো কাজ করছি সেটা মানে মানি ওরিয়েন্টেড আমার ওয়ার্ক, আমার ভালো লাগা ওরিয়েন্টেড কোনো অ্যাকশন নেই, আমার অ্যাকশনটা হচ্ছে মানি ওরিয়েন্টেড। তো যেই মানি ওরিয়েন্টেড অ্যাকশনস হয়ে গেল না, এটা আমাকে ওই আমার কাজটা ঠিক করে করতে দেবে না, এবং আমার মনের মতো ফল না পেলে সঙ্গে সঙ্গে আমি ডিপ্রেসড হয়ে যাব। ওই জন্য আজকালকার দিনে দেখবেন চাকরি চলে গেলে, বিজনেসে লস হলে মানুষ এই ধাক্কা সামলাতে পারে না, প্রচণ্ড ডিপ্রেশনে চলে যায়, এবং সেখান থেকে তার একটা মানসিক ভারসাম্যহীনতা চলে আসে। তার মেন কারণটাই হচ্ছে সে কর্মফলে স্পৃহা থেকে যে কোনো কর্ম করছে। যদি এই দৃষ্টিটা একটু ঘুরিয়ে কর্মের দিকে করা যায়, যে আমি কাজটা কতটা পারফেক্টলি পারফর্ম করতে পারি, তাহলে কিন্তু সেই জনিত যদি মনের মতো ফল না হয়, আমার কিন্তু ডিপ্রেশনে যাওয়ার চান্স খুব কম। শাস্ত্র এই গাইডেন্স দিচ্ছেন। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কন্ট্রোভার্সিয়াল নয়, বহু চর্চিত। দেখুন, যে জায়গায় সমালোচনা আছে সেটাকে কন্ট্রোভার্সিয়ালি বলে, চর্চা যদি মন্দ হয় সেটাকে কন্ট্রোভার্সি বলা হয়। কারণ শুধু ভালো রিলেটেড হলে সেটা বহু চর্চিত হয়, কিন্তু যেখানেতে সমালোচনা চলে আসে সেটাকে শুধু বহু চর্চিত আর বলা যায় না, সেটাকে কন্ট্রোভার্সি হয়ে যায়। এবং এটাই তার মায়া, এখানে বাজে কিছু নয়। তিনি এমনভাবে এইটা রচনা করেছেন না, তার জীবনটা এমন, তাকে বোঝাটা ওই জন্য এত কঠিন। কারণ নর্মাল মানুষের মতন আচরণ করছেন না, আমরা তাকে কিভাবে দেখছি, তিনি যে অলৌকিক কার্যগুলো করেছেন, আমরা সেগুলো থেকে তার ভগবানত্বটাতে কিছুটা তবু বিশ্বাস করতে পারছি। ধরুন তিনি কোনো অলৌকিক কর্ম করে যাননি, নর্মাল মানুষের মতন যদি থাকতেন, এই যে ধরুন অসুর বধ করা, মানে তিনি কি অসুর বধ করেছেন বলে ভগবান? তা তো নয়, তিনি ওই ভগবানত্ব নিয়েই জন্মেছেন, ওই কার্যটার মধ্যে দিয়ে তার ভগবানত্ব আমাদের কাছে প্রকাশ পেয়েছে।
ধরুন এরকম যদি কোনো কার্য না করতেন, নর্মাল মানুষের মতন খেতেন দিতেন ঘুরতেন, রোগ হতো তারপর শরীর চলে যেত, আমাদেরকে বিশ্বাস হতো তিনি ভগবান ছিলেন? হতো না। কারণ আমাদের সবকিছুর একটা প্রমাণ চাই, আর আমাদের সেই বোধও নেই যে কাকে কি বলবো কাকে কি না বলবো। ইতি মাম য অভিজানাতি, এইভাবে যে আমাকে জানে, মানে আমার রিয়ালিটিটা কি সেটা বুঝতে পারে, সে কিন্তু আর কর্মের দ্বারা বদ্ধ হয় না। তো এখানে গীতায় যে কথা বলা হচ্ছে সেটা কিন্তু তথাকথিত যে বৈধি ভক্তি আছে তার কিন্তু পারের কথা। মানে আমরা যেভাবে কর্ম করে ঠিক মোক্ষ পেতে চাই, যে রূপ কর্ম করে মোক্ষ পেতে চাই, মুক্তি পেতে চাই, ভগবানের কৃপা পেতে চাই, গীতাতে যে কথাগুলো বলা হয়েছে তার লেভেল কিন্তু অনেক উঁচু। এরপরে বলছেন এবং, পরের শ্লোকটা বলছি, এবং মানে হচ্ছে এইভাবে, এই রূপ, জ্ঞাত্বা মানে হচ্ছে জানিয়া, কৃতম কর্ম পূর্বই অপি মুমুক্ষুভিঃ, পূর্বই মুমুক্ষুভি অর্থাৎ যারা পূর্বের, মুমুক্ষুভি অর্থাৎ যারা মুক্তিলাভী ইচ্ছুক ছিলেন, তাদের দ্বারাও কিন্তু এবং এইভাবেই কৃতম কর্ম, এইভাবেই কর্মকৃত হয়েছে। তাহলে দেখুন মোক্ষ লাভের রাস্তা কেমন করে কর্ম করতে হবে সেইখানে এটা কিন্তু ভগবান হিন্ট দিয়ে দিয়েছেন, কি রকম ঠিক কর্ম করলে তুমি মুক্ত হতে পারবে। বা যারা পূর্বে মুমুক্ষু ছিলেন অর্থাৎ এই মোক্ষ লাভের ইচ্ছা যাদের ছিল তারা কিন্তু এইভাবেই কর্ম করেছেন। অর্জুনকে এক্সাম্পলস দিচ্ছেন যে তুমি যে মুক্তির ইচ্ছা প্রকাশ করছো সেই রাস্তায় চলতে গেলে কিন্তু এভাবেই তোমায় করতে হবে কর্ম, এবং আগে যারা মুক্তি লাভের ইচ্ছা প্রকাশ করেছেন তারা এইভাবেই কর্ম করেছেন। এইবার বলছেন কুরু কর্ম এব, কর্মইব যেটা রয়েছে ওটাকে ভাঙলে হবে কর্ম যুক্ত এব, কুরু কর্ম এব, এইভাবেই তুমি কর্ম করো। তস্মাৎ মানে সেই হেতু, সেই হেতু তুমি এভাবেই কর্ম করো। ত্বম মানে তুমি, পূর্বই পূর্বতরম কৃতম, তোমার যারা পূর্বসূরি ছিলেন তারা যেভাবে কর্ম করেছেন তুমিও ঠিক সেইভাবেই কর্ম করো। কিভাবে? এই যে ন মে কর্মফলে স্পৃহা। এইবার তারপরে যে শ্লোকটা সেটা অনেকবার আমিও লাইভে বলেছি, আমি জানি না আমাদের আগের কোনো লাইভে এই শ্লোকটা বলা হয়েছে কিনা, এখন ভুলে যাওয়া হয়েছে, এত লাইভ হয়েছে, কোনটা বলা হয়েছে কোনটা না বলা হয়েছে আমার মনে নেই, সো আই রিপিট। কিম কর্ম কিম অকর্ম ইতি কবয় অপি অত্র মহিতা। এই যে কর্ম রহস্য সেটা যে অত্যন্ত গহন সেটা প্রমাণ করার জন্য তিনি বলছেন কিম কর্ম কিম অকর্ম, কোনটা যে কর্ম আর কোনটা যে অকর্ম, মানে কোনটা করণীয় কোনটা করণীয় নয়। কবয় অপি অত্র মোহিতা, যারা জ্ঞানীগণ থাকেন তারাও কিন্তু মোহিত হয়ে যান, মানে মোহগ্রস্ত হয়ে যান, বুঝতে পারেন না কি করব আর কি করব না। তাহলে ভাবুন যখন জ্ঞানীগণ মোহগ্রস্ত হয়ে যান এই কর্ম রহস্যের বিষয়ে, সেখানে সাধারণে কি বুঝবে আমার কি করণীয় আর কি অকরণীয়। ওই জন্য প্রত্যেকের জীবনে এটা হয় যে আমি যে দুঃখ পাচ্ছি সেই দুঃখ পাওয়ার মতন আমি তো তেমন বিশেষ এত অপরাধ তো করিনি, তাহলে কেন আমার এত দুঃখ হচ্ছে। বা অনেক মানুষের আমরা দেখি যে দেখা গেল হয়তো খুবই ভালো মানুষ কিন্তু খুব ভুগছে, আর হয়তো দেখা গেল যে সে খুবই বাজে মানুষ কিন্তু বেশ আনন্দে আছে। এইটা ম্যাক্সিমাম মানুষের কথা, যে তাহলে কি হচ্ছে। তো সেক্ষেত্রে বলবো বাবা আমি একটা পার্টিকুলার পার্সপেক্টিভ থেকে দেখছি, আমার দেখার ক্ষমতা অত্যন্ত সীমিত, আমি যেভাবে ভালো মন্দের ফল বুঝি আমি সেভাবেই ভালো মন্দের ফল পাওয়াটা দেখতে চাইছি। মানে আমি মন্দ ফল বলতে যেটা বুঝি অন্যের
মন্দ হচ্ছে বা খারাপ হচ্ছে, মানে আমি সেই দৃষ্টিতেই দেখতে চাইছি। কিন্তু ভালো কর্ম, ভালো ভুল কর্ম এবং মন্দ ফল আর ভালো ফল, এর ব্যাখ্যা অনেক বেশি গভীর। এটা এত সাধারণভাবে বোঝার জিনিস নয়। কোন ভালো কর্মের পিছনে মন্দ কর্ম, মানে আমি কোন, হয়তো অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে আমি খুব ভালো কর্ম করছি, কিন্তু পিছনেতে আমার মোটিভ আলাদা, আমার ভিতরেতে প্রচুর কামনা রয়েছে, সেটাকে আর কিন্তু সুকর্ম বলা যাবে না। তো সাধারণে এটা বুঝতে পারবে না, যার জন্য কি হয়, জপ তপের কথা বলা রয়েছে, যে তোমার যে ভিশনটা, তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হওয়ার জন্য কিছুটা তোমার নিজের সাধন ভজন থাকতে হবে, নাহলে তুমি কেবল কনফিউজড হয়ে যাবে যে আমার সঙ্গে এটা কেন হলো। অন্যের সঙ্গে এটা আমি বাদ দিচ্ছি, কিন্তু অ্যাটলিস্ট নিজের সঙ্গে এবং নিজের পরিবারের মানুষ, যারা প্রিয় মানুষ, তাদের জীবনে এই প্রবলেমসগুলো কেন আসছে, এইটা বোঝার জন্য নিজের কিছু জপ তপ থাকতে হবে, নাহলে কখনো এই বিষয়ে কোনো ধারণা আসবে না যে কি করণীয় আর কি অকরণীয়। তার কারণ এই কবয়পি অত্র মোহিতাহা, ভগবান অর্জুনকে বলছেন জ্ঞানীগণ মোহিত হয়ে যান। এইবার বলছেন তত্তে কর্ম প্রবক্ষ্যামি, ফিউচার টেন্সে বলছেন যে এইবার তৎ যুক্ত তে, এই তত্ত্বটা ভাঙলে হবে তৎ যুক্ত তে, তে অর্থাৎ তোমাকে, তোমাকে তৎকর্ম মানে সেই কর্ম, প্রবক্ষ্যামি অর্থাৎ আমি বলবো, তত্ত্বে কর্ম প্রবক্ষ্যামি, তোমাকে আমি সেই কর্ম এবার বলবো, যজ জ্ঞাত্বা, যজ জ্ঞাত্বা মানে যেটা জানিয়া, যজ জ্ঞাত্বা মোক্ষসে অশুভাত, মোক্ষসে অশুভাত, অশুভাত হচ্ছে অশুভ হইতে, আর মোক্ষসে হচ্ছে তুমি মুক্তি লাভ করবে, সব ফিউচার টেন্সে আছে এগুলো। তো তোমাকে এবার আমি এমন কর্মের কথা বলবো যেটা জানিয়া, যে কর্মটা করতে জানলে তুমি কিন্তু সকল অশুভ ফল হতে মোক্ষ লাভ করবে, সকল অশুভ হইতে তুমি মুক্ত হয়ে যাবে। এবার প্রশ্ন হলো কি কর্ম, ভগবান এমন কোন রকম কর্মের কথা বলছেন যেটা করতে পারলে আর তার কোনো অশুভ হবে না। পরের লাইনে দেখুন কি বলছেন। এখন প্রশ্ন উত্তরের পালাটা না হলেই ভালো, আমার এটা শেষ হোক, হ্যাঁ, তারপর কারোর কিছু জিজ্ঞাসা থাকলে বলবেন, না হলে লিঙ্কটা কেটে যায়। হ্যাঁ, এ তো এমন দেখছি, তো আবার একদিন দেখছি এটা কন্টিনিউয়েশন করতে হবে, কারণ আমি যতগুলো শ্লোক বলবো বলে বসেছি, 1 ঘন্টার মধ্যে ততগুলো শ্লোক কমপ্লিট করতে পারবো না। আসলে এগুলো এত ব্যাখ্যামূলক ব্যাপার যে যতক্ষণ না এটা ব্যাখ্যা করা, মানে কি, তার যে ফেঁসোগুলো রয়েছে সেই ফেঁসোগুলো খোলা হচ্ছে, মানে ওপরের আস্তরণটাকে সরানো হচ্ছে, কেবল বারবার আস্তরণ পড়ে যাচ্ছে, বারবার সরানো হচ্ছে। আপনার বাড়িতে যেমন ধরুন রোজ ঝাঁট দিচ্ছেন, রোজ মুছছেন, কেন না ধুলোর আস্তরণ পড়ে যাচ্ছে। কোথাও বেড়াতে গেছেন, 1 সপ্তাহ পরে এসে দেখবেন ধুলোয় ধুলো হয়ে গেছে, দরজা জানলা বন্ধ করে গেছেন, তাও ধুলোয় ধুলো হয়ে গেছে। তো যার জন্য ওই ধুলোর আস্তরণটাকে রোজ আমাদের সরাতে হয় বাড়িতে, তবে একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসা যায়, শোয়া যায়, ঘোরাফেরা করা যায়। তো এই যে তত্ত্বজ্ঞানের বিষয়ে যে কন্টিনিউয়েশন আলোচনা করা এবং আলোচনা শোনা, এই দুটোই কি করে, শুনলে আরো বেশি দ্রুত উপকার হয়, কারণ বলতে গেলে অনেকটা এনার্জি ওয়েস্ট হয়, শুনতে গেলে অতটা এনার্জি ওয়েস্ট হয় না। তো দুটো ক্ষেত্রেই কি হয়, আমার বোধের উপরে, বুদ্ধির উপরে যে আস্তরণগুলো পড়ে রয়েছে সেটা একটু করে সরতে থাকে। একদিনে তো হয় না, শুনতে 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 শুনতে, ওই জন্য মা বলছেন চন্দন ঘষতে ঘষতে গন্ধ বের হয়। তো এইরকম ভাবে আলোচনা শুনতে 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 যদি আমার মনে হয় যে না, আমি আমার জীবনটাকে একটু হলেও পরিবর্তন করতে চাই, বা আমার জীবন দর্শনটা একটু হলেও পাল্টাচ্ছে, আমি কিছুটা হলেও বুঝতে পারছি যে আমার কি করণীয়, তো ধীরে ধীরে এই আস্তরণগুলো সরতে থাকে। এই জন্য একটু ব্যাখ্যা করাটা দরকার রয়েছে। তো অশুভ হইতে মুক্ত হওয়া হবে, কি এমন ব্যাপার?
এটা হচ্ছে 4th অধ্যায়ের 16 নম্বর শ্লোকটা বলা হলো, এবার 17 নম্বর শ্লোকটা বলা হবে। হ্যাঁ, কর্মণ হি অপি বোদ্ধব্যম, অর্থাৎ কোনটা কর্ম সেটা বুঝতে হবে। বোদ্ধব্যম চ বিকর্মণঃ, কোনটা বিকর্ম মানে নিষিদ্ধ কর্ম, যেটা আমাকে নরকগামী করবে, সেইটা বুঝতে হবে। বোদ্ধব্যম মানে বুঝতে হবে, বোঝা উচিত যেটা। আর কি, অকর্মণশ্চ বোদ্ধব্যম, কোনটা অকর্ম সেটাও আমাকে বুঝতে হবে, মানে কোনটা করণীয় নয়। কর্ম হচ্ছে যেটা করণীয়, আমার করা উচিত। অকর্ম হচ্ছে কোনটা আমার করণীয় নয়। থার্ড হচ্ছে মানে বিকর্মণ, অর্থাৎ নিষিদ্ধ কর্ম। এই 3টে বোদ্ধব্যম মানে আমাকে বুঝতে হবে বা বোঝা উচিত। কেন বোঝা উচিত? কারণ গহনা কর্মণঃ গতি, কর্মের গতি অত্যন্ত গহন এবং অত্যন্ত সূক্ষ্ম। আমার মনে মনে যে চিন্তা হচ্ছে সেটাও কর্ম, ঠিক আছে, এবং তারও একটা ফল আছে। হয়তো মনে মনে ভাবারূপ কর্মটার ফল একটু কম, কর্মেন্দ্রিয়গুলো দিয়ে যে কর্ম করা হচ্ছে তার ফল একটু বেশি প্রবল, কিন্তু আমি মনে মনে যে চিন্তা করছি সেটাও কিন্তু কর্ম করাই হচ্ছে। তো গহনা কর্মণঃ গতি, এবং এই গহনা কর্মণ গতির জন্য ঋষিরা কি করেন, এই যজ্ঞদান ও তপরূপ কর্ম ছাড়া অন্য কর্মে খুব একটা লিপ্ত হতে চান না। কারণ জানেন, আমি যেটাই করতে যাব না কেন, আমি কোথায় ভুল করে ফেলবো আমি ঠিক বুঝতে পারবো না। গিয়ে তো ছিলাম সঠিক করার জন্য, উপকার করার জন্য, করতে গিয়ে দেখলাম উপকার কতটা হলো জানি না, আমার এক ঝুড়ি অপকার হয়ে গেল। হ্যাঁ, এই জন্যই কিন্তু দেখবেন মানুষ ভালো করতে গিয়ে অনেক মন্দ এক্সপিরিয়েন্স নিয়ে ফিরতে আসে। আচ্ছা, নেট প্রবলেম হচ্ছে, এখানে তো হওয়ার কথা নয়, আমি তো একদম খোলা আকাশের নিচে বসে আছি। যাই হোক, তো গহনা কর্মণ গতি, এইটার জন্য সঠিকভাবে কর্ম, অকর্ম এবং বিকর্ম সম্পর্কে নলেজ থাকাটা খুব দরকার। কিভাবে বুঝবো না, ঋষিরা কিন্তু এই বিষয়ে বলে গেছেন, বা যারা মহান পুরুষ রয়েছেন, মহাপুরুষ রয়েছেন, তাদের জীবনটাকে আমাকে ফলো করতে হবে, যে কোন পরিস্থিতিতে তারা কিরূপ কর্ম করেছেন। এইটা আমাদের কাছে একটা উদাহরণ, সেখান থেকে আমরা শিখতে পারি। এইবার তার পরের শ্লোকে বলছেন যে কর্মণি অকর্ম য পশ্যেদ, কর্মণি অকর্ম য পশ্যেদ। কর্মণি মানে হচ্ছে কর্মে, অকর্ম, অর্থাৎ কর্মের মধ্যে অকর্ম যে দেখে। এটা আমি এক্সপ্লেন করছি, এখন শুধু শ্লোকের মানেটা বলি আগে, তারপরে এক্সপ্লেন করছি। কর্মণি অকর্ম য পশ্যেদ, অর্থাৎ কর্মে যে অকর্ম দর্শন করে, যহ মানে যে, পশ্যেদ মানে দেখে। হ্যাঁ, অকর্মে যে কর্ম দর্শন করে। এইবার পশ্যেতের পর ওই যে রয়েছে না কর্মণি, ওটার আগে একটা অ আছে, মানে ওটা যুক্তাক্ষরে অটা আর দেখা যাচ্ছে না। ওই পশ্যেদ যুক্ত অকর্মণি, ওইটাকে ভাঙলে হবে চ কর্মজ, কর্মণি অকর্ম য পশ্যেদ অকর্মণি চ কর্মজ। তো প্রথমটা হচ্ছে কর্মণি অকর্ম য পশ্যেদ, মানে কর্মে যে অকর্ম দর্শন করে। আর কি, অকর্মণি চ কর্মজ, অকর্মের মধ্যে যে কর্ম দর্শন করে। সবুদ্ধিমান মনুষ্যেষু, মানুষের মধ্যে সেই হচ্ছে বুদ্ধিমান। আই থিঙ্ক এই শ্লোকটা আমাদের আগে আলোচনা হয়েছে। সবুদ্ধিমান মনুষ্যেষু, অর্থাৎ মানুষের মধ্যে সে হচ্ছে বুদ্ধিমান। সযুক্ত,
সেই কিন্তু ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ তার স্বরূপের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে। আর কি কৃৎস্ন কর্মকৃত, তার সমস্ত কর্ম করা হয়ে যায়। তাহলে বুঝতে পারছেন তো, এই যে যারা ধরুন গৃহত্যাগ করে, যারা ধরুন ভগবানের ভজনা করে, তাদেরকে অনেক ক্ষেত্রে সংসারী মানুষরা কি বোঝায়, তুমি এই কর্তব্য করলে না, ওই কর্তব্য করলে না, সুতরাং তোমার পাপ হবে, বলে তো, এবং অনেকের ভয়ও থাকে। কিন্তু এখানে দেখুন কি বলছেন, যার এই জ্ঞানটি হয়ে যায় না, মানে তত্ত্বজ্ঞান যার হয়ে যায়, বা তত্ত্বটা কি জিনিস যে বুঝতে পেরে যায়, সে কিন্তু সদা সর্বদা ভগবানের সঙ্গে যুক্ত, তার স্বরূপের সঙ্গে যুক্ত। এবং যে তার স্বরূপের সঙ্গে যুক্ত, তার কৃৎস্ন কর্মকৃত, তার সমস্ত কর্ম করা হয়ে যায়, তার কোনো কর্ম করার বাকি থাকে না। তো যদি কারোর এরকম মনে ধারণা থেকে থাকে যে সন্ন্যাসী হয়ে গেলে বিভিন্ন জনের প্রতি কর্তব্য করা থাকে না, এটা তার নিজের ব্যক্তিগত ভ্রান্ত ধারণা। গীতা কিন্তু সেই জায়গা। তবে হ্যাঁ, যিনি এইরূপ কর্ম করতে প্রবৃত্ত হচ্ছেন, তাকে কিন্তু সম্পূর্ণভাবে সেটাতে জাম্প করতে হবে, ডিভোটেড হতে হবে, খামচানো থাকলে হবে না। সদা সর্বদা যে ভগবানের সঙ্গে যুক্ত হয়ে রয়েছে, তার আর কোনো কর্ম করা বাকি থাকে না, তার সকল কর্ম করা হয়ে যায়। এবার আমি আসি আগের লাইনটায়, কি বলতে চাই সেটার মানেটা কি, যে কর্মে অকর্ম দর্শন আর অকর্মে কর্ম দর্শনটা ঠিক কেমন জিনিস। একটা এক্সাম্পল দিই, তাহলে হয়তো কিছুটা বুঝতে পারবে ছানাপোনারা। কিরকম, ধরুন যে কোনো একটা মানুষ ধরুন প্রচন্ড কর্ম করছে, মানে ফিজিক্যালি কর্ম করছে, কারণ আমরা ফিজিক্যাল কর্মটাকেই কর্ম বলে বুঝি। তো ফিজিক্যালি যে নড়াচড়া করে না, সেটা আমাদের কাছে অকর্ম, মানে কর্মহীন অবস্থা। এবং ফিজিক্যালি যে খুব নড়াচড়া করছে, এটা করছে, ওটা করছে, সেটা করছে, সেটাই আমাদের কাছে কর্ম। আমাদের এতটাই লিমিটেড ভিশন যে আমরা শুধুমাত্র আমাদের সীমিত বুদ্ধি দিয়ে যেটুকুন দেখি, যেটুকুন বুঝি, আমরা সেইটা দিয়ে অনন্তকে বিচার করতে যাই, এবং আমরা তখন জাজ হয়ে যাই। ধরুন কোনো ব্যক্তি খুব কর্ম করছে, কিন্তু সে ভগবানের সঙ্গে যুক্ত নয়, স্বরূপের সঙ্গে যুক্ত নয়, সে নিজের কামনা প্রসূত কর্ম করছে। এইটা কিন্তু অ্যাকচুয়ালি তার অকর্মই হচ্ছে, তার সঠিক কর্ম করা হচ্ছে না। আবার ধরুন কোনো এক ব্যক্তি যে চুপ করে বসে আছে, সে তো ফিজিক্যালি কোনো কর্ম করছে না, অকর্ম। মানুষের কাছে কি সেটা অকর্ম, মানে কর্মহীন অবস্থা। কিন্তু সে মনে মনে ঈশ্বর চিন্তা করছে, বা জপ করছে, বা ধ্যান করছে, সেটাই কিন্তু ঠিক ঠিক কর্ম, যেটা তাকে মোক্ষ লাভের পথে নিয়ে যাবে, তার দুঃখ হরণ করার রাস্তায় তাকে নিয়ে যাবে। তো যে এটি বুঝতে পেরে যায় যে শুধুমাত্র ফিজিক্যালি যে কর্ম, সেটা কিন্তু কর্ম নয়। যদি সেটা কামনা বাসনা প্রসূত হয়ে থাকে, সেটা অনেকটাই অকর্ম, অনেকটা কেন, পুরোটাই অকর্ম। কেন না, সেটা তাকে ঠিক শান্তির পথে নিয়ে যেতে পারবে না। যে কর্ম আমাকে শান্তি দিতে পারবে সেটাই কর্ম, যেটা আমাকে শান্তি দিতে পারবে না সেটা অকর্ম। তো এইটি যার বোধ হয়ে যায়, মানে কর্ম এবং অকর্ম বা বিকর্ম রহস্য যার কাছে পরিষ্কার হয়ে গেছে, সেই কিন্তু বুদ্ধিমান মনুষ্যেষু, সেই মানুষের মধ্যে বুদ্ধিমান। সো আমাদের এই যে ব্যাখ্যা বুদ্ধিমান সম্পর্কে বা ইন্টেলিজেন্স সম্পর্কে, এটা অত্যন্ত ভুয়ো এক্সাম্পল, ঠিক আছে। তো এই জন্য গীতা শোজ দি লাইট। এই জন্য কিন্তু গীতা সর্বশাস্ত্রের সার, সমস্ত চিরাচরিত ধারণা, মানুষের সমষ্টিগত চিন্তাভাবনা সমস্তকে ভেঙে গুঁড়িয়ে দিয়ে তিনি সত্যটাকে ওই বিজয় পতাকার মতো তুলে ধরেছেন ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধে সব শয়ে শয়ে মরে পড়ে রয়েছে,
কিন্তু পাণ্ডবদের বিজয় পতাকা সেখানে ছিল। ঠিক তেমনি যে যত যাই মতামত দিক না কেন, আর যাই বলুক না কেন, যে জায়গায় ত্যাগের ভাবনা নেই, সংযমের ভাবনা নেই, ঈশ্বরের ভাবনা নেই, সেই জিনিসের কিন্তু অধঃপতন হবে বাবা, হয় আজ আর নয় কাল। কিছুদিন হয়তো হতে পারে লাফালাফি, ভগবানের মায়া, আর ভগবানের মায়া না থাকলে লাফালাফিটা ঠিক করে হবে না। কিন্তু শান্তি যেটাকে বলে না, সেটা কিন্তু তার হবে না। কারণ শান্তি হচ্ছে স্টেবিলিটি অফ মাইন্ড। মাইন্ড যখন আমার ভীষণ স্টেবল পর্যায়ে রয়েছে, আমার খুব একটা মানে ওঠানামা নেই মনের, সেই অবস্থাটা কিন্তু ঠিক ঠিক শান্তি। এবং সেই অবস্থাটা স্টেবল থাকার জন্য নিজের ইন্দ্রিয়গুলোকে একটু নিয়ন্ত্রণ করতে হয়, মনটাকে একটু নিয়ন্ত্রণ করতে হয়। না হলে কি হয়, একটু বেশি স্টেবল হয়ে গেলে আবার একটু লাফালাফি করার জন্য ইচ্ছা হয়, বড্ড মনটা শান্ত হয়ে গেছে, মানে বোর হয়ে যাচ্ছি। এটাই কিন্তু অ্যাকচুয়াল ফ্যাক্ট। মানে আমি কখন বোর হয়ে যাই, যখন আমার আর কোনো এক্সাইটমেন্ট আমি ফিল করছি না, আর কোনো আমার মনের মধ্যে কোনো উত্তেজনা নেই কোনো জিনিসকে কেন্দ্র করে, তখনই মনে হয় আমি বোর হয়ে গেছি। কিন্তু এই ব্যাপারটা সেই ব্যক্তির কাছে ভীষণ এনজয়েবল যে ঈশ্বর চিন্তা করে, কারণ সে বোর হয় না। অল দ্য টাইম হি ইজ এনজয়িং দি ইটারনাল রিয়ালিটি। সব সময় সে কিন্তু ভগবত আনন্দ উপভোগ করছে। ঠাকুরের জীবনটা আমরা যদি দেখি, এই যে ধরুন গীতার কথা হলো, এবার আমরা চলে যাচ্ছি ঠাকুরের জীবনটা। ঠাকুরের যে জীবনটা দেখা যাচ্ছে, যে সব সময় তিনি যেন নিজেও যেন অমৃত পান করছেন, আর যে তার কাছে যাচ্ছে তাকেও তিনি অমৃত পান করাচ্ছেন। এবং যার জন্যই কিন্তু তার কথা যে বইতে রয়েছে, সেই বইয়ের নাম হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত, মানে কথা রূপ অমৃত। তার কথা হচ্ছে কেন অমৃত না, যেন সমস্ত জ্বালা যন্ত্রণা জুড়িয়ে যায়, আর কোনো কষ্ট নাই। যতক্ষণ ওই ভাবনার মধ্যে থাকছি, ওই চিন্তার মধ্যে থাকছি, তখন তো আমি ঠাকুরের কাছে রয়েছি। যখন আমি ঈশ্বর চিন্তা করছি বা ঠাকুরের কাছে, ঠাকুরের কথা চিন্তা করছি, মায়ের কথা চিন্তা করছি, তখন আমি মায়েরই কাছে রয়েছি, কারণ মা আমার হৃদয়ে রয়েছেন। তখন তার ভাবনা করছি। তো তিনি তখন আমার অত্যন্ত নিকটের। তো এই হচ্ছে অমৃত পান করা। এবং আমরা যে মানে এই যে অমৃত বুঝি যে দেবতারা পান করেছিল, যেটাকে অমর হয়ে গিয়েছিল, আমরা কি খুব গ্রস অ্যাঙ্গেল থেকে দেখি যে একটা কিছু আছে, সেটা ইজিলি পান করে নিলাম, আর কখনো মরবো না, এটাই তো চায়। কিন্তু একটা জিনিস ভেবে দেখুন, যে ধরুন এটা আমি প্রায় অনেক ছানাপোনাদের বলি, ধরো তোমার কোনো কাজ খুব ভালো লাগে, ওকে, কেউ খেতে ভালোবাসো, তাকে বলা হলো তুমি খাওয়া স্টপ করবে না, তোমার যা খেতে ইচ্ছা লাগবে তোমাকে তাই খেতে দেওয়া হবে, কিন্তু তুমি খাওয়া বন্ধ করবে না। একটা সময়ের পর দেখবেন যে জিনিসটা তার ভারী মধুর লাগতো না, সেই জিনিসটা তার মরণরূপ যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। সে খেতে পাচ্ছে না, তাকে যদি ঠুসে ঠুসে জোর করে দুটো হাত বেঁধে খাওয়ানো হয়, তাহলে ভাবুন তার ওই আনন্দটা কেমন করে তার দুর্বিষহ যন্ত্রণার কারণ হয়ে যাবে। তাই বাবু, এই যে অমৃত, মনে হচ্ছে না অমর হয়ে যাব। ধরুন কেউ অমর হয়ে গেল, সে আর মরছে না, এরকমও উদাহরণ শাস্ত্রে রয়েছে, সে আর মরছে না। একটা সময় আসবে সে ভগবানের দুটি চরণ ধরে প্রার্থনা করবে যে আমায় মৃত্যু দাও, আমার আর বেঁচে থাকার ইচ্ছা নাই। তাই কোনটি যে সঠিক আর কোনটি যে বেঠিক, সেই রাস্তায় নিয়ে গিয়ে না গিয়ে শ্রীকৃষ্ণ কি বলছেন, তুমি আমার শরণাগত হও। কারণ তুমি বারবার পাজল হয়ে যাবে, বারবার তুমি ভ্রমিত হয়ে যাবে। তাই ওই দিকে তুমি বেশি মাথা খাটালে ভুলভাল কর্ম করবেই, আর তার ফলও নিতে হবে ভুলভাল। ওই জন্য বলছেন যাই কর্ম করো না কেন আমাতে অর্পণ করে কর্ম করো। তাতে কর্মফলে স্পৃহা থাকবে না, তুমি কর্মবন্ধন থেকে মুক্ত থাকবে। এটি কিন্তু কর্ম করার সঠিক পন্থা বা সঠিক পদ্ধতি। যেই এর থেকে বিরূপ কর্ম করা শুরু হয়ে গেল,
সঙ্গে সঙ্গে জানবেন হতাশা অবশ্যম্ভাবী। ওই কর্মটার ল্যাজ, মানে ঈশ্বর চিন্তাবিহীন যে কর্ম, সেই কর্মের ল্যাজ হচ্ছে হতাশা। করা হলো তো তার সঙ্গে সঙ্গে হতাশা আসবেই আসবে, কারণ মনোমত হবে না, কারুর হয়নি, আমারও হবে না। এবং তারপর আর একটা আসবে, এইটা তো কোনো রকম ভাবে পার করা হলো, তাতে কি শেষ হয়ে গেল? হয় না, আবার আর একটা চাই, সেটাকেও আবার ঠিক মতো মনের মতন করে করতে হবে, বা মনের মতন চাহিদা সম্পন্ন হতে হবে। তো এই করতে করতে কি হয়, জীবনের অনেকটা সময় পার করে আমরা ক্লান্ত হয়ে যাই। এখন তো যে মানুষের সঙ্গেই মিশি দেখি সে ক্লান্ত, জীবনের প্রতি টায়ার্ড হয়ে গেছে। আবার যা হোক করে একটা বেঁচে থাকলেই হলো, মানে বাঁচার মতন করে বাঁচাই, যে একটা লাইভলি অবস্থা, সেই অবস্থাটা এখন আর খুব একটা পাওয়া যায় না, আমি দেখতে পাই না মানুষের মধ্যে। প্রচুর ধরনের তার পিছুটান, চাহিদা, এবং সেই চাহিদা না মেটার ফলে বারবার হতাশাগ্রস্ত হওয়া এবং প্রাণের স্পন্দনটা হারিয়ে যাওয়া, যে আমি যে বেঁচে আছি, বেঁচে আছি এমনিই বেঁচে আছি, বেঁচে থাকার জন্য বেঁচে আছি, কোনো কামনা পূরণ করার জন্য বেঁচে নেই। তো সেই অবস্থাটা খুব একটা এখন দেখতে পাওয়া যায় না, সবসময় দেখি কোনো না কোনো হতাশায় জর্জরিত হয়ে রয়েছে। তো কর্মণি অকর্মজ পশ্যেত অকর্মণি চ কর্মজ সবুদ্ধিমান মনুষ্যেষু। মানে ধরুন কেউ জব করছে, তার বাড়ির লোকে বলে না কি করিস সারাক্ষণ, বলে না কি করিস সারাক্ষণ, কি ঠাকুর ঘরে বসে থাকিস যতক্ষণ, ওসব করে কি হবে, ওসব করে কি তোর পেট ভরবে? কিন্তু সে জানে না যে যে বলছে তার নিজের পেট নিজে ভরানোর ক্ষমতা নাই, ওটা তার অজ্ঞানে বোধ হচ্ছে, এবং তিনি এমন ভান করছেন যেন উনি সব জানেন যে কোনটা করলে কি হবে। তাই এই সব চক্করে না পড়ে শাস্ত্র কি বলছে, গীতা কি বলছে, অ্যাকচুয়ালি এটাই কিন্তু লাইট আমাদের দেখাচ্ছে যে আমরা কি কর্ম করব, কিভাবে কর্ম করব, কোন কর্ম করব না। যে ভগবত চিন্তা করছে তার সে কিন্তু কৃষ্ণ কর্মকৃত, তার সকল কর্ম করা হয়ে যাচ্ছে, তার কোনো কর্ম করার বাকি থাকছে না।